মানুষও যুদ্ধে নামলে গুলি খাইতে হয়, এমন কথা যার হৃদয়ে গাথা। ভাবতে পারছেন তার আত্মবিশ্বাসটা কত বেশি? হ্যাঁ, বলছিলাম নাহিদ রানার কথা। দেশের জন্য সে যে জান লড়িয়ে খেলে, এই কথাটি তারই প্রমাণ। নিজের ইনজুরির শরীর কোনো কিছুই যেন পরোয়া করেন না তিনি। সব জ্ঞান জ্ঞান শুধু একটাই, আর সেটা ক্রিকেট। তবে আপনি যে নাহিদ রানাকে দেখছেন, সে কি এত সহজেই হয়ে উঠেছে নাহিদ রানা, নাকি এর পেছনে আছে কোনো দুঃখময় কাহিনী? তো আজকে আলোচনা করব নাহিদ রানার এত দূর উঠে আসার গল্পটা। তবে তার আগে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এত সহজেই কি নাহিদ রানা এত বড় স্টার হয়ে উঠেছেন? উত্তরটা হচ্ছে না। আসলে বাঙালি ছেলে তো, আমাদের তো স্বপ্ন দেখাটাই বিলাসিতা। তার উপরে যদি সেই স্বপ্নটা হয় আবার ক্রিকেট, তাহলে তো না ছাড়া কিচ্ছু শোনার উপায় নেই। এই না না কম শোনেননি নাহিদ রানা, কিন্তু এত না দিয়েও নাহিদকে থামাতে পারেনি কেউ। ক্রিকেট তিনি খেলেছেনই, আর তার ফলাফল বর্তমানে আমাদের গর্ব নাহিদ রানা। আর এই ক্রিকেট তাকে এনে দিয়েছে জাতির হিরোর সম্মান। কাটলি অ্যামব্রোস এবং কোটলি ওয়াসের মতো জীবন্ত কিংবদন্তির মুখেও এখন নাহিদ রানার নাম। বাংলাদেশ এমন একজন পেস বোলার পাবেন, সেটা ভেবেছেন কখনো? নাহিদ রানা খুব সাধারণ ঘরের একজন ছেলে। চাঁপাইনবাবগঞ্জের পদ্মাপাড়ে যার ছিল বসবাস। মাত্র 22 বছরে এই ছেলেটা এখন বাংলাদেশের গর্ব। কিন্তু মাত্র 4 বছরে কিভাবে সম্ভব হলো এমন অসম্ভব? আসলে নাহিদের জার্নিটা মাত্র 4 বছরের না। ছোটবেলা থেকেই খেলার জন্য পাগল ছিল নাহিদ। বহু আগের কথা, যখন নাহিদ স্কুল পালিয়ে মাঠেই পড়ে থাকতেন সারাদিন। বয়সটা বাড়ার সাথে সাথে তার খেলার প্রতি ঝোঁকটা আরো বেশি বেড়ে যায়। কিন্তু কৃষকের ছেলের ক্রিকেটার হওয়ার স্বপ্নটা কেউই ভালো চোখে দেখেননি। আবার সংসারে যেখানে নুন আনতে পান্তা ফুরোয়, সেখানে ক্রিকেটটা তো বিলাসিতাই তার জন্য। এই অবস্থাতেও নাহিদ রানা খেলা থামাননি, তিনি খেলা চালিয়ে গেছেন। গ্রামের লোকের উপহাস আর হিম করে কথা বলতো নাহিদের বাবাকে। একটা সময় নাহিদের বাবা এগুলো সহ্য করতে না পেরে নাহিদকে মারও দিয়েছিলেন। কিন্তু সেখানেই যেন সাহস হয়ে দাঁড়ায় তার বড় ভাই। নাহিদের বড় ভাই নাহিদকে শর্ত জুড়ে দেয়। শর্তটা ছিল এমন, যদি সে মেট্রিক পাস করতে পারে তবে তাকে ভর্তি করিয়ে দেবে একটি ক্রিকেট ক্লাবে। যেই কথা সেই কাজ। নাহিদ রানা সেখানেও ফুল মার্কে পাশ করে তার ভাইয়ের কথা মতো ভর্তি হয় প্রথমবারের মতো কোনো ক্লাবে। ক্লাবটির নাম ছিল ক্লেমন ক্রিকেট ক্লাব। তার জীবনের প্রথম ক্লাব ছিল সেটাই। আর সেই ক্লাবে ভর্তি হওয়ার পরে পরিচয় হয় এক মহৎ মানুষের সাথে, তার সিনিয়র কোচ আলমগীর কবির, যার হাত ধরেই এত দূর উঠে আসা নাহিদ রানার। ক্রিকেট একাডেমিতে ভর্তির মাত্র 1 বছরের মধ্যেই জায়গা করে নেয় 21-22 জাতীয় ক্রিকেট লিগে, অর্থাৎ বিপিএল এ। চিন্তা করা যায় একটা ক্রিকেটার কতটা প্রতিভাবান হলে মাত্র 1 বছরেই সুযোগ করে নিলেন জাতীয় ক্রিকেট লিগে। তবে এই 1 বছরে ঘটে যায় অনেক ঘটনা। অখ্যাত সেই ক্লাব থেকে নাহিদ রানার ডাক পড়ে জাতীয় দলের নেটে বোলিং করার জন্য। আর সেখান থেকেই নির্বাচকদের চোখে পড়ে নাহিদ রানা। সেই 21-22 লিগে খেলতে নেমে প্রথম ম্যাচেই নিয়ে নেয় 4 উইকেট। পরে 22-23 বিপিএল এ বরিশালের বিপক্ষে নেন আরো 5টি উইকেট। কিন্তু নাহিদ রানার ভেলকি বুঝতে তখনও আমাদের বাকি ছিল। তাই তো 2023 সালে কোনো দলই পাননি। কথায় আছে না, ভাগ্য যদি সহায় হয় অসম্ভব হয় সম্ভব। ঠিক তেমনটাই ঘটেছিল নাহিদ রানার সাথে। হঠাৎ করেই নাহিদ রানার মতো কিছু খেলোয়াড় ডেকে পাঠায় খুলনা টাইগার্স। ড্রাফট বোলার হিসাবে নাহিদ রানার বোলিং দেখে মুগ্ধ হয় খুলনা টাইগার্স এর সব কোচিং প্যানেল। অবশেষে সাইন করা প্লেয়ার হিসাবেই নামেন বিপিএল এর মাঠে নাহিদ রানা। আর এসব ঘরোয়া উইকেটের হিসাব করলে নাহিদ রানার উইকেট সেঞ্চুরি অনেক আগেই হয়ে গেছে। কিন্তু নাহিদ রানার আসল খেলা তো আন্তর্জাতিক ম্যাচ। 2024 দিনটি ছিল 22শে মার্চ। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম অভিষেক ম্যাচে নামেন নাহিদ রানা। সেই ম্যাচেই 2 ইনিংস মিলিয়ে 5 উইকেট পেয়ে যায় নাহিদ রানা। এরপর আর পিছে তাকাতে হয়নি তাকে। প্রথম দিকে তার বলে গতি থাকলেও লাইন লেন্থ একটু এলোমেলো ছিল, কিন্তু পরে পাকিস্তান সিরিজে যা করলো সেটা তো ভাষায় প্রকাশ করার মতো না। বাংলাদেশের ইতিহাসে প্রথম কোন বোলার ঘন্টায় 152 কিলোমিটার গতিতে বল ছুড়লেন প্রতিপক্ষ পাকিস্তানের ব্যাটারদের। দিশেহারা পাকিস্তানের ব্যাটিং সম্রাট যেন তাসের ঘরের মতো ভেঙে পড়লো ওই টেস্ট। সেই টেস্টে বাংলাদেশের নাহিদরা পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে পাকিস্তানের মাঠে। আর সেটা সম্ভব হয়েছে নাহিদ রানার এরকম আগুনের ঘোড়া ছোড়ার কারণেই। তাছাড়া সদ্য শেষ হওয়া বিপিএল এ রংপুর রাইডার্সের হয়ে যা করলেন, যে বেলকি দেখালে, প্রথম দিকে কয়েকটা ম্যাচে নাহিদ রানার বলে ছক্কা মারবে তো দূরের কথা, তার বল ডিফেন্স করেই কুল পাচ্ছিলেন না। বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটিং তামিম ইকবালকে যেভাবে ইস্তাম উড়িয়ে আউট করেছিলেন, সেটা ছিল জাস্ট অসাধারণ। পরপর 3 বল ডট খেলার পরে তামিম ইকবাল যখন সামনে এগিয়ে এসে
মারতে গেলেন তখনই তার স্টাম্প উপড়ে গেল। কার বলে? নাহিদ রানার বলে। সেটা ছিল অসাধারণ। এরকম ভাবে বিপিএল এর প্রায় প্রত্যেকটি ম্যাচই পারফরমেন্স করে গেছে নাহিদ রানা। নাহিদ রানা খুব অল্প দিনে যা করেছে সেটা যদি আমি সম্পূর্ণ বলতে যাই ভিডিওটা অনেক বড় হবে, কিন্তু বাঙালির তো আবার ধৈর্য, তাই ভিডিওটি বেশি লম্বা করছি না। নাহিদ রানা সম্প্রতি পেসের পাশাপাশি ইন সুইং এবং আউট সুইং নিয়ে প্রচুর কাজ করছেন। রোজা রেখেও তিনি প্রচুর প্র্যাকটিস করে যাচ্ছেন। শুভকামনা নাহিদ রানার জন্য। ভবিষ্যতে হয়তোবা ওই সাকিব আল হাসানের পাশে আরো একজন কিংবদন্তি পাবো, আর তার নামটি হবে নাহিদ রানা।